সম্প্রতি পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম ভেঙে অবৈধভাবে নেওয়া রাজুকের 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় সাইমা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করে দুদক। হুকুমের আসামি করা হয় তার মা শেখ হাসিনাকেও। ওই ঘটনায় মামলা হয় শেখ হাসিনা সহ পরিবারের 7 সদস্যের বিরুদ্ধে। অনুসন্ধান চলছে হাসিনা কন্যা পুতুল প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ভাগিয়ে নেওয়ার অভিযোগের। মামলার আসামি কোন ক্ষমতা বলে স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকেন তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানালেন, তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় চিঠি দেওয়া হচ্ছে। অনুসন্ধান দল তাদের অভিযোগ প্রমাণের জন্য যা যা প্রয়োজন হবে, যেখানে যেখানে পত্র লেখার প্রয়োজন হবে, জালিয়াতি প্রমাণাদি সংগ্রহের জন্য সব কাজই করবে। এদিন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী আমলা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 23 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তৌফিক আহমেদের স্বামী জনাব কবির বিন আনোয়ার সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার নিজ অবৈধ অর্থকে বৈধ করার অসৎ উদ্দেশ্যে তার স্ত্রীর নামে বর্ণিত সম্পদ অর্জন ও দখলে রাখতে সহায়তা করেছেন। এ কারণে তাদের দুজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।